মধ্যপ্রাচ্যের আকাশে এখন ঘন হয়ে উঠছে যুদ্ধের কালো মেঘ। একদিকে ইরান, অন্যদিকে লেবানন, একযোগে দুই রণাঙ্গনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আর এই হামলার ঠিক আগেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ লেবানন দখলের যে হুমকি দিয়েছিলেন তা এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই, তা পরিণত হয়েছে বাস্তবের আগুনে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লেবাননের প্রেসিডেন্টকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, হিজবুল্লাহকে হামলা থেকে বিরত রাখতে না পারলে লেবাননের ভূখণ্ড দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেওয়া হবে। আর সেই হুমকির পরপরই শুরু হয় একের পর এক বিধ্বংসী হামলা। তেহরান ও বৈরুতে ইসরায়েলি বোমার আঘাতে কেঁপে উঠেছে গোটা অঞ্চল। পাল্টা জবাবে ইরানও ছেড়ে দিয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকে। আইডিএফ নিশ্চিত করেছে, ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ধেয়ে আসছে। প্রায় 2 সপ্তাহের টানা বোমাবর্ষণের পরেও ইরানের নেতৃত্ব অটল। ভেঙে পড়েনি তেহরানের শাসন ব্যবস্থা, বরং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ থামাতে 3টি কঠোর শর্ত সামনে রেখেছেন: ইরানের ন্যায্য অধিকারের স্বীকৃতি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক নিশ্চয়তা যে ভবিষ্যতে আর কোনো হামলা হবে না। এদিকে যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন B-1 বোমারু বিমানে বাংকার বাস্টার বোমা মজুতের খবর সামনে আসায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি থামবে নাকি ছড়িয়ে পড়বে আরও বড় যুদ্ধের আগুন?